চলে এসেছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখুন আমি কেমন করে বানাচ্ছি। আজকে আমি এই সিমিয়াটা বানাবো। গরমে আর কিচ্ছু ভিডিও করতেও ইচ্ছা করছে না, ওই জন্য অনেক দিন হয়েছে কোনো ভিডিও ঢালি না। এগুলোকে একটুখানি ভেঙে নেব। একটু ছোট না করে নিলে না কড়াইতে ভাজতে অসুবিধা হবে। ভাজাই এটা, তাও একটুখানি ঘিতে তো এটাকে সেঁকতে হবে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে অল্প একটুখানি ঘি দিয়ে আগে কাজু কিশমিশটাকে একটু ভেজে নেব। আমি শুধু কাজু কিশমিশ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে গেলে কিশমিশগুলো পুড়ে যাবে। এই তেলের মধ্যেই সিমিয়াগুলোকে ঢেলে দেবো। এখন আমি এর মধ্যে অল্প মিষ্টি দিয়ে দেবো। আগুনটাকে ধিমি রেখেছি। এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, বেশি না, অল্প একটু করে। এই সময় কাজু কিশমিশটাও ঢেলে দিলাম। এখন এটা একদম নরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনাদের আমি দেখাচ্ছি প্লেটে ঢেলে। হ্যাঁ, একটুখানি মানে 10 মিনিটের জন্য আমি এমনি চাপা দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ, চাপা দিয়ে রেখে দেবো, তারপরে 10 মিনিট পর আমি এটাকে বের করব। একদম ঝুরঝুরে সিমিয়া রেডি খাবার জন্য। এটা আমি একটা আমার মুসলমান বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। ও কী করে বানিয়েছিল আমি জানি না, আমি নিজের আন্দাজে বানালাম, কিন্তু খেতে ওরকমই হয়েছে। ঠিক আছে, আপনারাও এরকম করে বানান, খান। দেখুন এত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে।
অনেক দিন ভিডিও করিনি বলে না যেন মনে হচ্ছে ভিডিও করাই ভুলে গেছি। তা আমি এখন এটা একটু সাজাবার জন্য উপর থেকে একটুখানি মিল্ক পাউডার ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে না নারকেল কোড়াও দেবেন। নারকেল কোড়া দিলে খুব সুন্দর লাগে খেতে, যেরকম আমরা মুড়ির মধ্যে খাই না নারকেল কুড়িয়ে, ওরকম করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারাও বানিয়ে খান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।